তুমি যদি ভাবো অলসতা তোমাকে ধ্বংস করছে, তাহলে এই গল্পটা তোমার জন্য। একসময় গ্রামের সবাই যাকে নিয়ে হাসাহাসি করত, ঠিক সেই ছেলেটাই এমন কিছু করে দেখালো যা পুরো গ্রামকেই স্তব্ধ করে দিল। অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু, আমরা সবাই এটা জানি। কিন্তু খুব কম মানুষই অলসতা ভেঙে নিজের জীবনকে বদলে দিতে পারে। আজকের এই গল্প এমনই এক তরুণের, যে অলসতা নামের শৃঙ্খল ভেঙে নিজের ভাগ্য লিখেছিল নতুন করে। এই গল্প আপনাকে দেখাবে সঠিক মোটিভেশন, দায়িত্ববোধ আর কঠোর পরিশ্রম একজন মানুষকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তাই গল্পটা শেষ পর্যন্ত দেখবেন। এক শান্ত গ্রাম, মহেশপুর। সেখানেই বাবা মাকে নিয়ে থাকে এক তরুণ, তার নাম তানভীর। গ্রামের সবাই তাকে চেনে অলস তানভীর নামে। তার কাজ ছিল বাবার সাথে ধানের খেতে যাওয়া আর পাখি তাড়ানো। কিন্তু সবাই যেখানে দাঁড়িয়ে পাখি তাড়ায়, তানভীর ভাবত, এত কষ্ট করব কেন? সে ধান খেতে কিছু কাঠের খুঁটি বসিয়ে খালি তেলের টিন ঝুলিয়ে রাখল, ভেতরে কিছু নুড়ি পাথর দিল। বাতাস লাগলেই শব্দ হবে, পাখি ভয় পাবে, আর সে আরামে বসে থাকবে। বাবা চিন্তিত হতেন, কিন্তু তানভীর বুদ্ধি দিয়ে কাজ শেষ করত বলে কিছু বলতেন না। তবে তার বাবার মনে ভয় ছিল, যদি তিনি কখনো অসুস্থ হয়ে পড়েন, তাহলে এই ছেলে কি পরিবারের দায়িত্ব নিতে পারবে? সময় কারোর জন্য অপেক্ষা করে না। একসময় প্রচণ্ড গরম পড়ল। ঠিক তখনই তানভীরের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। দিন যায়, সপ্তাহ যায়, তিনি সুস্থতার তোলমার লক্ষণই ছিল না। এদিকে খেতে পানি দেওয়া প্রয়োজন হলেও সেটা সম্ভব হল না। ফলে ধান শুকিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল। বাড়িতেও টাকা নেই, তার বাবার চিকিৎসা চালাতেও কষ্ট হচ্ছে। রাতের আকাশের দিকে তাকিয়ে তানভীর ভাবছিল, আমি তো গ্রামের ছেলে, কাজ আমার জন্য কঠিন হওয়ার কথা নয়, কিন্তু আমার অলসতার জন্য আজ আমার পরিবারের এত কষ্ট। সে প্রথমবার বুঝল, অলসতা শুধু নিজের ক্ষতি করে না, প্রিয় মানুষদেরও কাঁদায়। একদিন সকালে গ্রামে হইচই। খবর এলো, জেলা প্রশাসকের উদ্যোগে একটা প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিজয়ী পাবে সোনার মুদ্রা ভর্তি বাক্স ও বড় পুরস্কার। তানভীর মনে মনে ভাবল, এই সুযোগটাই আমার জীবন বদলানোর রাস্তা। গ্রামের অনেকেই হাসল, ও তো অলস তানভীর, ও কিছু পারবে না। কিন্তু মা বাবা তাকে থামালেন না। তাদের আশা ছিল, এই প্রতিযোগিতাই তাকে বদলে দিতে পারে। 3 দিন পর প্রতিযোগিতা শুরু। সবাই একত্রিত হল বড় নদীর ধারে। ঘোষণা করা হল, যে কোনো উপায়ে দ্রুত নদী পার হবে সে যাবে পরবর্তী রাউন্ডে। সবাই ঝাঁপ দিল নদীতে। কিন্তু তানভীর কিছু বাঁশ সংগ্রহ করে একটি ভেলা বানালো এবং বড় লাঠি দিয়ে নিজেই বৈঠা বানালো। অন্যান্যরা সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু তানভীর ধীরে ধীরে বুদ্ধি খাটিয়ে নদী পার হল। শেষ পর্যন্ত সে তৃতীয় হয়ে কোয়ালিফাই করল। লোকজন অবাক, এই তানভীরের দ্বারা এটা কিভাবে সম্ভব? পরদিন শেষ রাউন্ড। 3 জন প্রতিযোগী, তাদের সামনে বিশাল কাঠের ব্লক। কাজ 1 কিলোমিটার দূর পর্যন্ত ঠেলে নিয়ে যেতে হবে। তারা একটি মাত্র যন্ত্র ব্যবহার করতে পারবে। অন্যান্যরা নিল ভারী রশি, লিভার, টানা যন্ত্র, কিন্তু তানভীর নিল একটি ছুরি। সবাই অবাক, ছুরি দিয়ে কাঠ ঠেলা যায়? তানভীর কাজ শুরু করল। ছুরি দিয়ে ব্লকটাকে কাটতে লাগল। ধীরে ধীরে সেটাকে বানালো গোল চাকার মতো। এখন ঠেলতে আর কষ্ট হল না। সে শক্তি আর মনোবল দিয়ে ধাক্কা দিল, এগিয়ে গেল, আর শেষে প্রথম হয়ে শেষ লাইন পার করল। গ্রাম স্তব্ধ। যাকে সবাই অলস বলতো, আজ তাকে সবাই সম্মান দিল। সে শুধু বুদ্ধিমানই নয়, দায়িত্বশীলও প্রমাণ করল। একসময় যে ছেলে অলসতার জন্য পিছিয়ে ছিল, আজ সে প্রমাণ করল, বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। অলস মানুষদের বেশিরভাগই আসলে বুদ্ধিমান হয়, কিন্তু সমস্যা হল তারা সেই বুদ্ধি কাজে লাগায় না। যেদিন তারা বড় লক্ষ্য ঠিক করে ফেলে, সেদিন তাদের ভেতরের শক্তি জেগে ওঠে। যদি আপনারও অলসতা থাকে, একটা বড় লক্ষ্য ঠিক করুন। পরিবারের দায়িত্ব মাথায় রাখুন। নিজের জন্য, বাবা মায়ের জন্য, স্বপ্নের জন্য কাজ করুন। যদি গল্পটি ভালো লেগে থাকে, শেয়ার করুন।
কমেন্টে লিখুন আপনি কোন কাজে অলসতা কাটিয়ে সফল হতে চান। পরবর্তী অনুপ্রেরণামূলক গল্পে আবার দেখা হবে।